অনুপ্রেরণামূলক উক্তি জীবনে ৩ জনকে কখনো ক্ষমা করতে নেই। ১ যে ভালো না বেশে অভিনয় করে। ২ যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ৩ যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগত ভালো। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করো যে তোমার ৩টি জিনিস বুঝবে। ১ হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। ২ রাগের পেছনে থাকা ভালোবাসা। ৩ চুপ থাকার পেছনে কারণ। জীবনে ৩টি কথা মনে রাখবে। ১ যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। ২ যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। ৩ যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই ৫টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ, সম্মান। জিনিসটা পুরো নিউটনের ৩য় সূত্রের মতো। কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো। ৩টা জিনিস ফিরে আসে না। সময়, কথা, সুযোগ। ৩টা জিনিস হারানো ঠিক না। শান্তি, আশা, সততা। ৩টা জিনিস এ পতন হয়। অহংকার, মিথ্যা, হিংসা। ৩টা জিনিস খুব দামি। ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। সুখে থাকার ২টো পদ্ধতি। পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল। সুখে থাকার ২টো পদ্ধতি। পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। অনেক কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়। কিছু অভিমান মানুষকে অপর করে দেয়। আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়। নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জলি হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো, ৫ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে ১০ জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্যে ১০ জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ থাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। এটাই বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে
ঠকতে হয় অবিশ্বাস করলে, হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারো নোংরা ভাষার উত্তরে। তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানীরা বলেন, এক, কেউ যদি তুচ্ছ বিষয় ও অনেক হাসেন, তবে সে ভেতর থেকে অনেক একা। দুই, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। তিন, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। চার, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। পাঁচ, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। ছয়, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। সাত, যদি কেউ ছোটখাট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের চলতে। আর চলতে ছাড়া প্রদীপ কখনই জ্বলতে পারে না। প্রদীপ ও চলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন। সুতরাং ছেলে মেয়ে নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা কর, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখ, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখ, জানালা বলে বাইরের জগৎটা দেখ, দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। জীবনের পাঁচটি সত্যি। এক, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। দুই, গরিবের কোনো বন্ধু হয় না। তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। চার, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। পাঁচ, যেই মানুষটি নিজের হয় সেই হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কেই গ্রহণ কর। কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালো করতে পারে, খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল ভালোই করবে।